সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজ আমরা যাব স্টেক খেতে। ইফতারের পরপর রিজভি আমাকে ফোন দিয়ে বলল সে স্টেক খেতে চায়, তাই আমিও তাকে নিয়ে যাচ্ছি লোন স্টার স্টেক হাউসে। আজ আমরা স্টেক উপভোগ করব, আমাদের সাথেই থাকুন। ইফতারের পর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আমরা চলে যাচ্ছি ধানমন্ডিতে লোন স্টার স্টেক হাউসে। আমরা চলে এসেছি লোন স্টার স্টেক হাউসে। আবাহনী মাঠের পরেই আপনারা এই স্টেক হাউসটি পেয়ে যাবেন। সিঁড়ি বেয়ে আমরা 3 তলায় উঠলাম। লোন স্টার স্টেক হাউসের পাশেই আরেকটি রেস্টুরেন্ট আছে ডিগার, যদিও আমরা আজ ডিগারে যাব না। প্রথমেই ঢুকে এখানে দেখতে পারবেন একটি লোন স্টার স্টেক হাউসের ম্যাপ। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে সব কিছুই বিফ একটা অবয়ব তৈরি করা হয়েছে। ওয়ালে আপনার মহিষ এবং গরুর মাথা টাঙিয়ে রাখা হয়েছে, যদিও সেগুলো ছিল আর্টিফিশিয়াল। এখানে একটি ছোটোখাটো স্মোকিং জোন রয়েছে। যারা ধূমপান করেন তারা এখানে এসে স্মোকিং করতে পারবেন। লোন স্টার স্টেক হাউসের কিউজিনটি আমরা দেখতে পাচ্ছি। কয়েকজন রাঁধুনি তারা স্টেক তৈরিতে ব্যস্ত। ইফতারের পরপরই চলে আসাতে অনেকটা ফাঁকাই ছিল। আমরা দুজন দুটি স্টেক অর্ডার করছি। আমি অর্ডার করেছিলাম টি-বোন স্টেক এবং রিজভি অর্ডার করেছিল সারলন স্টেক। সাথে ছিল মেক্সিকান ফ্রাইড রাইস এবং সি ফুড ফ্রাইড রাইস। বিসমিল্লাহ বলে আমি সারলন স্টেকটি ফ্রাই করা শুরু করলাম। প্রথমেই একটি টুকরো কেটে নিলাম এবং দেখুন এটি ছিল মিডিয়াম স্টেক। মুখে দিয়ে এখন স্বাদ অনুভব করার পালা। ভালোই লাগছিল মুখে দেওয়ার সাথে সাথে। এটা যেহেতু মিডিয়াম স্টেক ছিল, এটা থেকে যথেষ্ট পরিমাণ জুস বের হয়ে আসছিল। মোটামুটি ভালোই ছিল। এখন হবে গাপাগাপ শুধু খাওয়া আর খাওয়া। সারলন স্টেকটা ট্রাই করার পরে এখন আমি টি-বোন স্টেকটা ট্রাই করব। টি-বোন স্টেকের কথা শুনলেই মনে পড়ে এমপি মুরাদের কথা। টি-বোন স্টেক মাহিকে যা তিনি খাওয়াতে চেয়েছিলেন। এটাও মিডিয়াম একটি স্টেক ছিল, কিন্তু আমার কাছে টি-বোনের থেকে সারলন স্টেকটা বেশি ভালো লেগেছে। এখন আমি ট্রাই করছি সি ফুড ফ্রাইড রাইস। সি ফুড ফ্রাইড রাইসটিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। অত্যন্ত কম তেল ছিল এবং এখানে স্পাইসিও কম ছিল। একটু মেক্সিকান ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখছি। এটা স্পাইসি হবে। আমি তাদেরকে আবার বলেছিলাম একটু এক্সট্রা স্পাইসি করার জন্য। হ্যাঁ, এই মেক্সিকান ফ্রাইড রাইসটি আমার মন মতো হয়েছিল।
আমি তখন রিজভিকে বলছিলাম যে সারলন স্টেকটাই বেশি মজা হয়েছে টিবোন স্টেকের চাইতে। এবার দ্বিতীয় বাইট দিয়ে দেখছি টিবোন স্টেকের। টিবোন স্টেকের পিসটাতে অনেকটা ফ্যাট ছিল। আমার ছুরি দিয়ে কাটতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, বারবার ফ্যাটে ছুরিটা আটকে যাচ্ছিল। তারপরও একটি টুকরো আমি আলাদা করে ফেলি। এখন দ্বিতীয়বার এটা উপভোগ করার পালা। এবার রিজভির পালা। রিজভি এবার টেস্ট করে দেখছে। প্রথমেই সে মেক্সিকান ফ্রাইড রাইসটি একটু মুখে নিয়ে দেখল। এখন সারলন স্টেকটি সে টেস্ট করে দেখছে। রিজভি তার ইমোশন একটু কম শো করে, সে তার অনুভূতিটাকে কম প্রকাশ করে। সে খুবই চুপচাপ এবং নীরবে সে শুধু শুধু নিজেই মজা লুটে খায়। স্টেকের ভিতরের অংশ ভালোভাবেই কুক হয়েছিল, লাল লাল, খুব একটা ঝলসে যায়নি এবং এটা খুবই সফট ছিল ভিতরের দিকটাতে। খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম এবং হাসাহাসি করছিলাম। সময়টা উপভোগ্যই ছিল। রিজভি এই সারলন স্টেকটি সিলেক্ট করেছিল, তার সিলেকশন পারফেক্ট। আর অল্প একটুই বাকি রয়েছে আমার টিবোন স্টেকের। আমি এই টিবোন স্টেকের হাড্ডি থেকে বিফের টুকরোগুলো ছাড়িয়ে নিচ্ছি। শেষ দিকের মাংস বাকি রয়েছে। এটা ভিতরে তেমন একটা পারফেক্টলি কুক হয়নি। সসে ভিজিয়ে আমি এই টিবোন স্টেকটি মুখে দিয়ে দিলাম। রিজভি খুব একটা বেশি খেতে না পারায় বাকিটুকু আমি তাকে সাহায্য করলাম। তার সারলন স্টেকের শেষ অংশটুকু আমি সাবার করে দিলাম। নষ্ট করার চাইতে খেয়ে ফেলা ভালো। আমি বরাবরই সবার কাছে অনুরোধ করব, খাবার নষ্ট করবেন না। সর্বোপরি লোন স্টার স্টেক হাউসের স্টেকটা আমাদের ভালোই লেগেছে এবং তাদের ডেকোরেশনও ছিল মোটামুটি ছিমছাম, খুব একটা গর্জিয়াস নয়। খাবার শেষে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। যেতে যেতে আমরা এখানে দেখেছি পথের ডিভাইডারের মাঝখানে খুব সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছিল। দেখা হবে আরও একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।